নমস্কার, আমি নীল। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি। এই যে মা যাচ্ছে আগে আগে আর দুটো ব্যাগ নিয়ে, আর আমি আছি পেছনে। আর এই দেখো রাস্তায় চলে এসেছি, আমাদের বাড়ির থেকে রাস্তা। তো তারপরে এই যে দিদা ছিল, মাসি ছিল, সবাই ছিল। তো যাচ্ছি কোথায় আমরা, চলো যেতে যেতেই না হয় বলা যাক। আগে আগে বলে দিলে তো সবই কমপ্লিট হয়ে গেল, তাই না? তো চলো, এই দেখো টোটোও পেয়ে গেছি, টোটোতে উঠেও পড়েছি। এবার নিজেকে একটু দেখিয়েও নিলাম, কারণ যেহেতু সময় পাইনি সেই জন্য। তো চলো বলছি আস্তে আস্তে যেতে যেতে কোথায় যাচ্ছি। আর এই যে মা, আর এই যে মাসি, আর এই যে প্রাকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি কৃষ্ণনগর স্টেশনে। আর তারপর পৌঁছেও টিকিটটা কেটে নিয়েছি। এই দেখো এখানে কিন্তু লেখাই রয়েছে আমরা কোথায় যাব। না না না, লেখা নেই, একটু আরও বেশিই লেখা আছে। তো সকালবেলায় কৃষ্ণনগর স্টেশনের অবস্থা এটাই, দেখতে থাকো। আর তারপরে আমরা চলে গেলাম কিছুটা দূর, আর দেখছি ট্রেন ঢুকে গেছে। তো খুব মজা লাগছে, ট্রেনে উঠেও পড়লাম। একটা জায়গা নেই, প্রচণ্ড ভিড়। তো কী করব, তাও যেখানে যাচ্ছি সেই জায়গার নাম নিয়ে আমরা শান্ত মাথায় চলে এলাম। আর দেখো কতটা কষ্ট করে বসে অবশেষে বসার জায়গা পেয়েছি। আর আমার তো ভীষণ বোরিং লাগছে, কি বলবো। এই মহিলা ঘুমিয়ে একদম ঢলে পড়ে যাচ্ছে। চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। চলো যাওয়া যাক। মনটা খুব খুশি খুশি লাগছে। আর চলো যাই। মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। এই দেখো নৈহাটি চলে এসেছি। আর তারপরে আমরা ওভারব্রিজ পার করে ওই পারে চলেও আসছি, যে বড়মার কাছে তাড়াতাড়ি যেতে হবে। আর দোকানে চলে এসেছি, দোকানে এসে বড়মার জন্য একটু প্রসাদ নিয়ে নিচ্ছিলাম। তো প্রসাদ নেওয়া কমপ্লিট, তারপর একটু ডালা নিয়ে নিলাম, নিয়ে তারপর জুতো টুতো রেখে এই দেখো মায়ের মন্দিরের সামনেই চলে এসেছি। তো তারপরে মায়ের একটা মানত ছিল দণ্ডির, তো সেটাই করতে আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে। তো মা তো স্নান করতে চলে গেল। এই দেখো মা 3টে ডুব দেবে। আর এই জলে কিন্তু জানো জোয়ার ভাটা হয়, দেখছিলাম ওটাই। তো দেখো মা 3টে ডুব দিয়ে দেবে, তারপরে 1 ঘটি জল নিয়ে চলে আসবে। এই দেখো 3টে ডুব কিন্তু দিয়ে দিল। তারপরেই শুরু হয়ে গেল দণ্ডি কাটা একদম পাড় থেকে। তো চলো দেখতে থাকো। বড় মা কিন্তু ভীষণ জাগ্রত। বড় মার কাছে যখন যে চায়, বড় মা কাউকে খালি হাতে ফেরায় না, শুধু ধৈর্য আর ভক্তি রাখতে হবে। তো যাই হোক, আমার মা একটা মানত ছিল, সেটা পূরণ হয়েছে বলেই মা দণ্ডিটা কেটেছিল। আর এত ভিড় ছিল না, লাইনের কোনো শেষ ছিল না। তো তারপর রাস্তা প্রচণ্ড গরম ছিল। আমি শুধু বড় মাকে ডাকছিলাম, মা তাড়াতাড়ি তোমার মন্দিরটা সামনে এনে দাও, কারণ আমি তো বুঝতে পারছি কীরকম কষ্ট হচ্ছে। সে দণ্ডি কাটছে আর আমি খালি পায়ে দাঁড়িয়ে আছি, আমার কি কষ্টটা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, অনেক কষ্ট করে বড়মার মন্দিরের সামনে একদম চলে এসেছে। তো এই দেখো আমরা ঢুকেও পড়েছি কিন্তু। আর এই দেখো সমস্ত সমস্যার সমাধান আমাদের মা, বড় মা। সবাই কিন্তু কমেন্টে একবার লিখো জয় বড় মা। তো এই দেখো ভালো করে ভক্তি ভরে পুজো দিয়ে তারপর ওখান থেকে আমি বেরিয়েছি। অনেকটা সময় ছিলাম। আর ভিড় দেখো, ভক্তদের আগমন দেখো কতটা বেশি। তো যাই হোক, তারপর পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে যাওয়ার পর তারপরে আমরা আবার স্নানের দিকে গেছিলাম, যেহেতু গায়ে অনেক মাটি ছিল, সেইগুলোতে একটুখানি স্নান করে তারপর আমরা এসেছিলাম। আর এই দেখো লাইনের কোনো শেষ নেই, লাইনের কোনো শেষ নেই। মানে মানুষ যারা দণ্ডি কাটে তাদের সাথে একজন ঢুকতে পারে, ঠিক আছে? তো সেই কারণে আমি ঢুকেছিলাম। তো বেশি একটা লাইনে দাঁড়াতে হয়নি, কিন্তু শুধু তোমাদেরকে লাইনটা দেখাচ্ছি যে দেখো কতটা লাইন, লাইনের কোনো শেষ নেই। তাও তো আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর এত ভিড় মানুষের, কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড ভিড়। মানে সেদিন মঙ্গলবার ছিল, এত ভিড় হয়েছে কি বলবো। এইগুলো তো জাস্ট নর্মাল, মানে এই লাইনটার কোনো শেষ নেই। আমি মাসিকে খুঁজতে গেছিলাম, তো এই লাইনটা দেখছি কোনো শেষ নেই, মানে কোনো শেষ নেই। তো দেখো তোমরা কত ভিড়। আর এই যে এই পাশের যে লাইনটা দেখছো, এটা কিন্তু খাবারের লাইন। আর এই বাঁ দিক দিয়ে যে লাইনটা দেখছো, এটা হচ্ছে বড়মার লাইন। তো ভিড় দেখতে দেখতে তো আর খুঁজে পেলাম না। যাই হোক, তারপর কি করব, ওখান থেকে ভিড় এড়াতে আমরা চলে এলাম। মানুষ গরমে পারে না, আর এরা আবার ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে। তো তারপরে পাওয়া না পাওয়ার জন্য চলে এলাম স্নান করতে। দেখছি এখানে টাকা তোলার টেকনিকটা দেখতে পাচ্ছি এই ছেলেটার কাছ থেকে।
তো যাই হোক, তারপরে মা ওই যে ডুব দিয়ে স্নান করে নিল। স্নান করার পরে আমরা এই যে আমি ঘটিটা নিয়ে দাঁড়িয়ে আছি, আর এই যে বাটা নিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। জয় বড়মা, ধর্ম যার যার, বড়মা সবার। তো চলো, তারপরে তো মাঝ রাস্তায় অসুস্থ হয়ে পড়েছি। কি করব, পালপাড়া স্টেশনে নেমে পড়েছি চাকদা ভেবে, আর ট্রেন নেই, তাই বসে আছি স্টেশনে একদম। তো তারপরে ট্রেন এলো, ট্রেনে করে আমরা বাড়ি চলে এলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।